জয় নিতাই। ছোড়া বোপদেব চতুষ্পাঠীর প্রতি বছরের এই যে বিপুল সমারোহে এই গ্রামে কীর্তন অনুষ্ঠান আমাদের পণ্ডিত মশাই শ্রী কার্তিক কুমার মুখোপাধ্যায়, আমাদের সর্বজন শ্রদ্ধেয় মানুষ, পণ্ডিত মানুষ, তার সৌজন্যে এবং তার এই বিরাট বড় একাগ্র চিত্তের এই যে তার বিরাট বড় একটা সাধনা, সেই সাধনাতে যোগদান দেওয়ার জন্য আপনাদের বহু দূর দূর থেকে এখানে আগমন, সমবেত হয়েছেন, একত্রিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মধ্যে একটা খুবই নাম করেছি যে রানীগঞ্জ এলাকায় এই পণ্ডিত মশাইয়ের আসর অনুষ্ঠান খুবই বিপুল সমারোহে হয়, এবং তার থেকে বড় ব্যাপার যে তারই উদ্যোগে, তারই ইচ্ছায়, আবেগে স্বয়ং মহাপ্রভুর শ্রীচরণ পাদুকা প্রতি বছর যে আপনাদের এই গ্রামে আসে, এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওয়া। মহাপ্রভুর পদধূলি আপনারা আজকে আস্বাদন করার জন্য এসেছেন। কীর্তন গান, আমার আগে আমার এক গুরুর গান শুনলেন শ্রীযুক্ত অঞ্জন উপাধ্যায় মহাশয়। এই যে কীর্তন গান, এই যে হরিনাম আমাদের বাংলার বুকে কিছু কিছু মানুষের কাছে এখনো ব্রাত্য হয়ে আছে। আসলে তারা বোধহয় নিজেদেরকে মনে করেন যে অতিরিক্ত বিজ্ঞানের পরিচর্যার মধ্যে থাকলে, ডিজিটালাইজেশন বেশি করলে বোধহয় জগতের উন্নতি হবে। নিশ্চয়ই বিজ্ঞানও তো একটা সাধনা, সেই সাধনাকে সম্মান তো সাধুবাদ তো নিশ্চয়ই আমরা জানাবো, কিন্তু বিজ্ঞানের অগ্রসর হয়ে বিজ্ঞান যত অগ্রগতি পেয়েছে, মানুষের মনের স্বাস্থ্যের উন্নতি কি ঘটেছে? মানুষের মনের স্বাস্থ্যের উন্নতি কিছু ঘটেনি। মানুষের মনের স্বাস্থ্য যদি উন্নতি ঘটাতে চান, তাহলে আধ্যাত্মিক পথে না গেলে মনের শান্তির কোনো রাস্তাই কোনোভাবে পাবেন না, কোনোভাবেই পাবেন না। কেননা সত্যিকারের আধ্যাত্মিকতার মধ্যে যে মানসিক শান্তি রয়েছে, আপনি কোথাও পাবেন না। ওই যতই ঝাঁ চকচকে দুনিয়া হোক, তার যে শান্তি, আর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসে তুলসী তলায় প্রদীপ দিয়ে প্রণাম করে শঙ্খ আর ঘন্টা বাজিয়ে তার যে শান্তি, এই শান্তির মধ্যে এক জিনিস নয়। অর্থ আপনাকে বড় বাড়ি দিতে পারবে, বড় গাড়ি দিতে পারবে, সামাজিক প্রতিষ্ঠা দিতে পারবে, সামাজিক মান সম্মান ফিরিয়ে দিতে পারবে, সব পারবে, কিন্তু অর্থ দিয়ে কোনোদিন আপনি সুখ আর শান্তি খুঁজে পাবেন না, সম্ভব নয়। যদি তাই হতো, তাহলে বিশ্বের যত তাবড় তাবড় যারা কোটিপতি ধনবান ব্যক্তি রয়েছে, তারা সবাই মানসিক শান্তিতে থাকতেন। একবার জিজ্ঞেস করে এসে দেখুন, হ্যাঁ, জিজ্ঞেস করে দেখুন যে কে কতটা শান্তি রয়েছে। সুখ আর শান্তি আলাদা কথা। সুতরাং সে শান্তির রাস্তাটা পাওয়ার জন্য যে ভগবানের চরণে নিজেকে নিবেদন করতে হয়, সেই নিবেদন আপনি কোথাও পাবেন না, একমাত্র কীর্তনের রাস্তা ছাড়া। সুতরাং এই যে কীর্তন আপনারা প্রত্যেক বছর শোনার জন্য এই যে ভিড় করে আপনারা আসেন, আপনারা আসবেন, প্রতি বছর আসবেন, নিজেরা যেমন আসবেন, বাচ্চাগুলোকেও সঙ্গে করে নিয়ে আসবেন। অভ্যাসটা তৈরি করুন। শিশুকাল থেকে হরিনামের প্রতি অভ্যাস না থাকলে বড় যতই হয়ে যাক, তার মধ্যে ভিত কখনো তৈরি হবে না। আমরা বাচ্চাদেরকে একদম সম্পূর্ণভাবে ইগনোর করি, যে বাচ্চা আমি যা বলবো তাই করবে। না, বাচ্চা যেমন পরিবেশে বড় হবে, বাচ্চা ঠিক তেমনই হবে। প্রহ্লাদের মা যদি কয়াধু না হতেন, তাহলে প্রহ্লাদ কখনো ভক্ত হতে পারতেন না। রামচন্দ্রের মা যদি কৌশল্যা না হতেন, তাহলে সে কখনো রামচন্দ্র হতে পারতেন না। ধ্রুবের মা সুনীতি যদি না হতেন, তাহলে সে ভক্ত ধ্রুব হতে পারতেন না। প্রত্যেকের পিছনে মায়ের অবদান রয়েছে। মায়েরা, আপনারা যখন আসবেন, আপনার বাচ্চা যতই দুষ্টুমি করুক আর চঞ্চলতা দেখাক, নিয়ে আসবেন, শান্ত করে বসাবেন, শাসন করবেন। ছোটবেলা থেকে তার কানের মধ্যে হরিনামের মন্ত্রবীজ দেবেন, তবেই সে বড় হবে, মানুষের মতো মানুষ হবে। আর ছোট্ট থেকেই যদি বিষ ভরা গান, যে সব চারিদিকে চলছে বিষ ভরা গান, ওই যদি কানে ঢোকান,
4 বোতল ভোদকা কাম মেরা রোজ কা, একটা গান উঠেছে, আমি নাম বলছি না কারণ, সে গান আমরা শুনেছি। আপনার বাচ্চাটা সেই গানটা শুনে খুব ডান্স করছে, আপনি খুব আনন্দ পাচ্ছেন, বাহ আমার ছেলেটা কি সুন্দর ডান্স করছে, দেখো কি গানে ডান্স করছে। ভেবে দেখেছেন একবার কি শিক্ষা আপনি ছোটবেলা থেকে তাকে দিচ্ছেন? ওই গানটা সে মুখস্থ করছে, আর বড় হয়ে ওইটাই করবে, কিন্তু 4 বোতল ভোদকা কাম মেরে রোজকা। তাহলে কোন শিক্ষার পথে আপনি তাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ পড়িয়েছেন, বিবেকানন্দ পড়িয়েছেন, স্বামীজি পড়িয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র পড়িয়েছেন, তাহলে আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করবেন কি করে? আবার এক্সপেক্ট করছেন যে আমার ছেলে যেন বৃদ্ধাশ্রমে না পাঠান। 100% পাঠাবে ওইগুলো শোনালে। বিষ ভরা রাস্তা তার পথের কাঁটা করে এগিয়ে দেবেন না, ফুলের রাস্তা দেখান। যত তারা সেই পরিবেশটা পাবে তবে মানুষের মতো মানুষ হবে। আর ভগবান আপনার হৃদয়ে রয়েছে, কোন মন্দির মসজিদ গির্জায় কোথাও নেই, আপনার মধ্যে রয়েছে। আপনার হৃদয়ের ভগবানের আশীর্বাদ আপনার সন্তানের মধ্যে স্থানান্তরিত করুন, তবেই সে মানুষ হবে। গীতায় কৃষ্ণ কি বলেছেন? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেষুর্জেন তিষ্ঠতি। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেষুর্জেন তিষ্ঠতি ভ্রাময়ান যন্ত্রধানি সর্বভূতানি মায়য়া। গীতার বাণী। ঈশ্বর কোথায় থাকেন? প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে থাকে। আপনি হৃদয়ের দিকে না তাকিয়ে আপনি বাইরের চাকচিক্যের দিকে তাকাচ্ছেন, কি করে হবে? বাইরের জগৎ নয়, ভেতরের জগৎ তাকিয়ে দেখুন। গঙ্গাসাগরে ডুব দেওয়ার আগে নিজের বাড়িতে তুলসী তলায় প্রদীপ দিয়ে প্রণাম করার শিক্ষা গ্রহণ করুন, তারপরে গঙ্গাসাগরে গিয়ে ডুব দেবেন, অনেক পুণ্য পাবেন। কটা লোক পুণ্য লাভের আশায় বা অমৃত লাভের আশায় গেছে, সব লোক নিজের স্বার্থ সুবিধা পরিপূর্ণ করার জন্য কুম্ভ মেলা গিয়ে স্নান করছে। 95%, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। অমৃত লাভ, আধ্যাত্মিক লাভ, ভগবানের চরণ লাভ কেউ যায়নি, খুব কম গেছে। যারা সাধুদা তারা তো গেছেনই গেছে, যারা জগতের কল্যাণের কথা চিন্তা করে তারা তো গেছেন, কিন্তু বেশিরভাগ লোক নিজের স্বার্থটা পূরণ যাতে হয় ওই গঙ্গার জলে স্নান করে প্রণাম করছে, ঠাকুর আমার চাকরিটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। এটা কি অমৃত লাভ করলেন? করলেন না, স্বার্থপরতা হয়ে গেল। তাই ভেতরে ঈশ্বরকে আগে খুঁজুন, তারপরে বাইরের ঈশ্বরকে খুঁজবেন। আর জেনে রাখবেন, ভেতরের ঈশ্বরকে যদি একবার খুঁজে পেয়ে যান, বাইরে যেখানেই আপনি তাকাবেন সেইখানে ঈশ্বরের বদন দর্শন করতে পারবেন, কোনো চিন্তা নেই। ওই জন্য রজনীকান্ত সেন একটা গান লিখেছে, ও ভাই, ও ভাই, বাইরের দিকে তাকিও না, ভেতরের দিকে তাকিয়ে দেখো। দেখ দেখি মন নয়ন মধু ভালো করে, কথাগুলো শুনবেন। দেখ দেখি মন নয়ন মধু ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোরে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোরে ভালো করে। ওরে মন, নয়ন বন্ধ করে দেখ, হৃদয়ের মধ্যে আলো করে কোন ভগবান বসে আছে। ও মায়েরা, নয়ন বন্ধ, নয়ন বন্ধ করুন, আর নয়ন বন্ধ করে দেখুন। মায়েরা বলছে, বাবা সব তুমি ডুপ্লিকেট কথা কেন বলো? নয়ন যদি বন্ধ করবো তাহলে দেখবোটা আবার কি? চোখ যদি বন্ধ থাকে দেখবোটা কি? জেনে রাখুন, সবকিছু বাইরের চোখ দিয়ে দেখা যায় না। বাইরের চোখ দিয়ে আপনি পাহাড় দেখতে পাবেন, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, দীঘা দেখতে পাবেন, জাপান, জার্মানি, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া সব দেখতে পাবেন, কিন্তু বাইরের চোখ দিয়ে কখনো ঈশ্বরের চরণ দেখতে পাবেন না। ঈশ্বরের চরণটি দেখতে গেলে চোখটা বন্ধ করতে হয়। এই বাইরের নয়ন দুটি মুদ্রিত করো,
আর ভেতরের নয়নকে উন্মিলিত করো। এই দুটো ভুরুর মাঝখানে একটা নয়ন আছে, তার নাম প্রেম নয়ন, জ্ঞান চক্ষু। ওই চক্ষুটাকে যে একবার উন্মিলিত করতে পারবে, পৃথিবীর বিশ্বব্রহ্মাণ্ডের যেখানেই তাকাবে সেখানেই ভগবানের রূপ দেখতে পাবে। ওইটা দরকার। আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখে দেখি মোর নয়ন মুদে ভালো করে। আলো করে বসে কে আছে রে তো ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। কত ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও। এই আমাদের এই সোড়া গ্রামে কীর্তন হচ্ছে। আপনাদের প্রত্যেকের বাড়িতে দু একজন করে আত্মীয় আসেনি? ও মায়ের এসছে, হ্যাঁ কিনা? এসেছে, দু একজন করে আত্মীয় তো এসছে। মনে করুন আপনি খুব গরিব মানুষ, আপনি খুব গরিব মানুষ, প্যান্টালুন্স থেকে আপনাকে বেড কভার কিনতে হবে না। প্যান্টালুন্স থেকে অনেক দামি, একটা বেড কভারের দাম 5,000 টাকা। হ্যাঁ, তা আপনার হয়তো কেনার ক্ষমতা নেই, বাড়িতে কাঁথা আছে তো আছে। তাহলে আত্মীয় যখন আপনার বাড়িতে আসবে, আপনি গরিব মানুষ, আপনার অত দামি বেড কভার কেনার মানে সামর্থ্য নেই, আপনি একটা কাঁথা পেতে দিলেন পরিষ্কার। আত্মীয় 1 বছর পরে আসবে, তাকে নোংরা জায়গায় বসতে দিলে ভালো লাগবে? তাহলে 1 বছর পর আত্মীয় যখন আসছে, তাকে আপ্যায়ন করার জন্য অন্তত পরিষ্কার বিছানার চাদর একটা আপনি পেতেছেন। জগতের সব থেকে বড় আত্মীয় আমার কৃষ্ণ, আমার গোবিন্দ, তিনি আপনার হৃদয়ে ঘরে আসবেন, তার জন্য তো হৃদয়টা কখনো পরিষ্কার করলেন না? করেছেন পরিষ্কার? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি, সকল কিছু নোংরা দিয়ে, কালিমা দিয়ে হৃদয়টিকে জংলা করে রেখেছেন, জঙ্গল করে রেখেছেন। পাবেন আপনি ভগবানের চরণ। ভগবান কখনো চায় না যে ভক্ত আমাকে সব থেকে দামি দামি বেড কভার দিক। ভগবান শুধু এইটুকু চায় যে ভক্তের হৃদয়ে আসনে গিয়ে আমি বসবো, তার হৃদয়টা আসন যেন সত্য আসনে পরিপূর্ণ থাকে। হৃদয় তো সত্যই নেই, ভগবান বসবে কোথায়? কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা কত দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও। তবু করেনি অভিমান, দুঃখী দেখে ওর ঝরে নয়ন, এমনি কোমল প্রাণ, এমনি দয়াল প্রাণ, ওরে তুই করে নিবেদন, প্রাণের বেদন প্রাণ বিলায়ে পায়ে ধরে। কি গান, গানের কি ভাষা, কি নিবেদন! কতদিন ধুলো মাটি ছাই, খাট বিছানা ও তো দূরের কথা, হৃদয়ে আসন খানাও নাই। ভগবানের জন্য খাট বিছানা তো দূরের কথা, একটা আসন পাততে পারলাম না। যে আসনটার নাম সত্যরূপ আসন, সে আসনটাই পাততে পারিনি। কিন্তু তাই বলে ভগবান আমায় ছেড়ে দূরে চলে যায়নি। জেনে রাখবেন, যারা বাবা, প্রকৃত বাবা, যারা প্রকৃত মা, সন্তান তাদের যতই অনিষ্ট করুক না কেন, তারা কিন্তু সন্তানের অকল্যাণ কামনা কখনো করে না। তেমনি ভগবান, জীব তাকে বঞ্চিত করে রেখেছে, কিন্তু ভগবান আমাদেরকে বঞ্চিত করেননি। আমরা হৃদয়টিকে নোংরা করেছি, তবুও আমাদের নোংরা হৃদয়ে তিনি বসেছেন।
কেননা তিনি জানেন আমি যদি ভক্তের হৃদয় থেকে সরে যাই ভক্তের বড় কষ্ট হবে, আর ভক্তের কষ্ট আমি দেখতে পারি না। তাই হৃদয় আসনে তিনি বসেন, নোংরা থাকা সত্ত্বেও তিনি বসেন। তাই কৃষ্ণ গীতায় বলেছে ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে সূর্যেন তিষ্ঠতি। সেই ভগবানকেই আপনি অবজ্ঞা করলেন আপনার ওই কিছু সংকীর্ণ মানসিকতা দিয়ে। তিনি তার নাম কি জানো? তার নাম কি? ভগবানের নাম কি? কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখার পুরায় মনস্কাম। ওরে ওরে কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখার পুরায় মনস্কাম। প্রেম দয়া আর বরা ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ রয়। ভগবানের চরণে চাইলে ভগবান কি দেয়? মনে করুন আপনার বাচ্চা ছেলেটা খুব চঞ্চল, আপনি তার বাবা বা আপনি তার মা। সন্তান কোন খাদ্য খেলে সন্তানের শরীর ভালো থাকবে সে দায়িত্ব আপনার। আপনার সন্তান যদি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত যদি শুধু কুরকুরের প্যাকেট চায়, যদি চিপসের প্যাকেট চায়, আপনি বাবা মা হয়ে দেবেন? না, দেবেন? মোটেও দেবেন না। হয়তো একটা চিপসের প্যাকেট সারাদিনে দিলেন, কিন্তু তাও দেওয়া উচিত নয়, দেবেন না। তাতে বাচ্চাদের স্বাস্থ্য হানি ঘটবে। তাহলে আমি যদি বাবা মা হই, আমি যদি বাবা হই, তাহলে সন্তানের কল্যাণ কোনটা হবে সেটা আমি জানি। এটা দিলে সন্তানের ভালো হবে, ওটা দিলে সন্তানের খারাপ হবে। তাহলে কোন জিনিসটা ভগবানের কাছে চাইলে ভগবান সেটাই দেবে, ভগবানও কিন্তু সেটা জানে। কিন্তু আপনারা জানেন না। আপনারা আবি যাবি যা তা চেয়ে বেড়ান ভগবানের কাছে। এই দেখবেন চারিদিকে বহু মন্দির, সব জায়গায় লেখা আছে এখানে মনস্কামনা পূর্ণ হবে। সেই ভগবানের কাছে মনস্কামনা পূর্ণ করার জন্য কেউ পাতা লিখে দিচ্ছে, কেউ ঢিল বেঁধে দিচ্ছে, কেউ এই করছে, কেউ তাই করছে। ভগবানও করেছে তুরবি পাখি, একটা ভালো মন্দির করেছে, আমার ঢিল সামনে বেঁধে দিয়েছে। কি আশ্চর্য! মাথায় বুদ্ধি দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কর্ম করার ক্ষমতা দিয়েছে, কথা বলার ক্ষমতা দিয়েছে, করে খাও। ভগবানের কাছে চাইছো কেন? কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভমা সংগস্ত নিকর্মণি। গীতায় লেখা নেই? কর্ম করো আগে, ফলের কথা চিন্তা করবে পরে। আর আমরা ফল পাওয়ার জন্য মন্দিরে মন্দিরে গিয়ে হত্যে দিচ্ছি। আগে ফল পাবো কেন? পাবেন না। আর জেনে রাখুন, টাকা পয়সা যত চাইবেন ভগবান আরো বেশি কেড়ে নেবে। কোনোদিন চাইতে নেই ওই সব। ওইগুলো চাইলেই যদি বড়লোক হওয়া যেত, তাহলে আমাদের থেকে ঢের বেশি বুদ্ধিমান ছিল নরেন্দ্রনাথ দত্ত। সে মার কাছে ওইগুলোই চেয়ে আসতো। সে মার কাছে কোনোদিন ওগুলো চাইনি। ঠাকুর রামকৃষ্ণ বললেন, যা নরেন, আজকে যা চাইবি মা তোকে তাই দেবে। নরেন গিয়ে কি চাইলো? মা আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, শ্রদ্ধা দাও, বিবেক দাও, প্রেম দাও, বুদ্ধি দাও। এই হচ্ছে চাওয়া। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, গয়না গাটি, সম্মান মান প্রতিষ্ঠা আজকের আছে, কাল থাকবে না। তাই ভগবানের কাছে যদি চাইতেই হয়, দামি জিনিস চাও। অদামি জিনিস চেয়ে, বেনামি জিনিস চেয়ে কেন নিজের মান সম্মান হারাচ্ছ? ভগবান কি দেবে? প্রেম দয়া আর বড় ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ রয়, আর কি ব্যথা রয়। ওরে তুই প্রেম কুড়াবি, প্রাণ জুড়াবি, অভয় পদে থাক পড়ে। দেখ দেখি মন নয়ন মোরে, ভালো করে আলো করে রসিকে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোরে,
আলো করে তাই ও আলো হরি বল, হরি করে বল। বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মোর নয়ন ভোগে ভালো দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে, রজনীকান্তের গান। এই সব গানগুলো শোনাবেন, নিজেরা শুনবেন আর বাচ্চাগুলোকেও শোনাবেন। যে গান শুনলে তারা অমৃতের সন্ধান পাবে সেসব গান তাদেরকে দিন। আপনি বাবা মা হয়ে আপনার দায়িত্ব নেই আপনার সন্তান যাতে মঙ্গল, তার যেন মঙ্গল হয়। তাহলে নিজেরাও বিপথে যাচ্ছেন আর বাচ্চাগুলোকেও টেনে টেনে নিয়ে যাচ্ছেন। মানুষের মতো মানুষ করার গৌরাঙ্গ মহাপ্রভু মানুষের সমাজ চেয়েছিল, কোন ভেদাভেদের সমাজ চাইলে। উঁচু জাত নিচু জাত মহাপ্রভু মানেন না। মুচিকেও কোল দিচ্ছে, মুসলমানকেও কোল দিচ্ছে, ব্রাহ্মণকেও কোল দিচ্ছে, চন্ডালকেও কোল দিচ্ছে। কাকে তিনি বাদ দিয়েছেন? সবাইকে আপন করে নিয়েছে। বড়ই অবতার ভাই, বড়ই অবতার, পতিতের বিলা বলো প্রেমেরও ভান্ডার। ও মাইরা, 100 খানা ইট পরপর তাক তাক করে সাজিয়ে দিন। ওটা ইটের দেওয়াল হলো না, ইটের পাঁজা হলো। কিন্তু দুটো ইটের মাঝখানে যেই বালি সিমেন্টের মশলা ঢুকিয়ে দেবেন, ওই দুটো ইট এমন শক্ত হয়ে যাবে যে আপনি ঘুষি দিয়েও তাকে ভাঙতে পারবেন না। এই যে মানুষ মানুষ পাশাপাশি বসে আছে, এটা মানুষের পাঁজা হয়েছে, মানুষের দেওয়াল হয়নি। ইট বালি সিমেন্টের মশলা মতো ওই দুটো মানুষের মাঝখানেও প্রেম আর ভালোবাসার মশলা যখন মাখানো থাকবে, তখনই হবে প্রকৃত সমাজ, তখনই হবে মহাপ্রভুর লক্ষ্য পূরণ। মানুষের সমাজ গড়ে তুলুন, ভেদাভেদ নয়। আর আমরা ভেদাভেদ কখন করি? নিজে যখন প্রচন্ড পরিমাণে স্বার্থপর হয়ে যায়, তখনই আমরা ভেদাভেদ গুলো শুরু করি। আমি বড়, ও ছোট, ও আমার ঘরে কেন আসবে, আমার গ্লাসে কেন জল খাবে, আমার থালায় কেন ভাত খাবে, আমি ওর কাছে কেন যাব, ওর ছায়া কেন মারাবো। এই হচ্ছে আমাদের মনের অবস্থা। এই ভেদাভেদ গুলো দূর করুন। যত দূর করবেন তত বেশি মানুষকে আপন করে খুঁজে পাবেন। ওই জন্য সেই লালন ফকিরের গান আছে না, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষেরই সনে। মনের মানুষ সব জায়গায় পাবেন না, মনের মানুষ। সুতরাং মানুষের সমাজ বড়ই অপরূপ ভাই রে, বড়ই অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের লীলা রে, বড়ই অপরূপ ভাই রে, গোরা চাঁদের লীলা রে। আজ রাজা হইয়া কাঁধে কাঁধে বৈষ্ণবের ঝোলা রে, রাজা হইয়া কাঁধে কাঁধে বৈষ্ণবের ঝোলা। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে, রাজা হইয়া কাঁধে কাঁধে বৈষ্ণবের ঝোলা। এই দেখো মহাপ্রভুর লীলা। রাজাকে ভিখারি করেছে, ভিখারিকে রাজা করেছে। এই হচ্ছে মহাপ্রভু। শুধু কথাগুলো বলে যাননি, জীবনে করে দেখিয়ে দিয়ে গেছে। করো, বলো কম, করো বেশি। আমরা বলি বেশি, করি কম। ও মায়েরা, হরিদাস বলে তার দলে একটা লোক ছিল, যে মুসলমানের ছেলে। মুসলমানের ছেলে হয়ে 3 লক্ষ করে হরিনাম জপ করত। তাই জন্য আগেকার দিনের সমাজ ব্যবস্থা অনুযায়ী তাকে 22টা বাজারের বেত্রাঘাত সহ্য করতে হয়েছে। তবুও সে বলেছিল, খণ্ড খণ্ড যদি হয় দেহ, যায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব আমি মধুর কৃষ্ণ নাম। তাই মহাপ্রভু তাকেই সব থেকে সম্মানের জায়গায় বসিয়ে দিলেন। সকল বৈষ্ণব সমাজের মধ্যে নামাচার্য হরিদাস বলে ঘোষণা করলেন। তার মতো নাম কেউ করতে পারবে না। দেখুন, হরিদাসের মতো ভাগ্য কারোর হয়নি। মরণের পর মরণের মৃত দেহটিকে মহাপ্রভুর কোলে করিয়ে নাচ করিয়েছিলেন একমাত্র হরিদাস। বলুন, কেউ পেরেছে? এই হচ্ছে মহাপ্রভুর কথা। আর রাজাকে ভিখারি করেছে। কোন রাজা? প্রতাপ রুদ্রকে ভিখারি করে ছেড়েছে। এই হচ্ছে মহাপ্রভুর লীলা, এই হচ্ছে মহাপ্রভুর গুরুত্ব সমাজের প্রতি। এটা হচ্ছে পশ্চিমাঞ্চল।
রানীগঞ্জ। রানীগঞ্জের দেখবেন যেখানে আপনি একটা মাটি খুঁড়বেন তবে আপনি কয়লা পেয়ে যাবেন। এই যে পাশেই আছে আপনাদের কি কাজোড়া নাকি, কাজোড়া, হ্যাঁ কাজোড়া, ওইখান দিয়ে আসছিলাম, যেখানেই খুলছে সেখানে কয়লা। আচ্ছা, এইখানের মাটির তলায় না হয় কয়লা পাওয়া যায়, এই দক্ষিণ 24 পরগনায় মাটির তলায় খুঁড়লে কয়লা পাবেন? পাবেন কোনোদিন? জীবনে পাবেন না। কাশ্মীরের পাহাড়ে গিয়ে যদি পাথর খোঁড়েন কয়লা পাবেন? পাবেন না। তাহলে যেমন জায়গা তেমন তার ফল, যেমন জিনিস তেমন তার পরিচয়, যেমন কর্ম তেমনই তার ধর্ম। সুতরাং আপনারা যদি আপনাদের জীবনটিকে পরিচ্ছন্ন না করেন, আপনাদের গর্ভে সন্তান কখনো পরিচ্ছন্ন হবে না। সত্য যুগ থেকে কলিযুগ বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে মা যখন গর্ভ ধারণ করেন তার জীবন যাপন সে যেমন করে করে সন্তান বড় হয়ে ঠিক তেমন হয়। এটা প্রমাণিত, সত্যযুগ থেকে কলিযুগ প্রমাণিত। মানবেন মানবেন, না মানবেন না মানবেন, তাতে কার কি এসে যায়? সত্যি কথা বলবো আমি, যদি মানতে পারেন ভালো, না মানতে পারলে আপনাদের গেল। সুতরাং জেনে রাখবেন, সংকীর্তন মাঝে আছে কুলের বৌহারি। আজকে মহাপ্রভু কাদেরকে টেনে নিলেন? মায়েদের। তিনি মনে মনে চিন্তাই করেছিলেন, জেনেছিলেন যে মায়েরা যদি ভক্তিমতী না হয় তার সন্তান ভক্ত হবে কি করে? হবে না। তাই মায়েরা কীর্তন শুনতে হবে আগে। আপনাদের জীবনকে পরিচ্ছন্ন করুন, শিক্ষায় আপনারা বেশি পূর্ণ হন। জেনে রাখবেন, একটা সন্তান সারা জীবন ধরে স্কুল কলেজ চারিদিকে পড়াশোনা করে যত না শিক্ষা পাবে তার অনেক বেশি মানুষ হওয়ার শিক্ষা মায়ের কোলে বসে পাবে। কেননা মা হচ্ছে নিজেই একটা বড় ইউনিভার্সিটি, মা নিজেই বড় একটা বিশ্ববিদ্যালয়। মায়ের কোলে বসলে সন্তান যা শিখবে কোন স্কুল কলেজে গেলে সে শিক্ষা পাবে না। মানুষ হওয়ার শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা দেয়। সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো, যবনেও নাচে গান, আরে বলে হরি নাম নাম, যবনেও নাচে গান, বলে হরি নাম। ও হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। বলরাম দাস কেঁদে বলে, ওগো এবারে আমি বঞ্চিত হলাম, এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে এবারে আমি বঞ্চিত হলাম। করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম। করুণা সিন্ধু অবতারে আমি হরি হরি নাম, হরি নাম। করুণা সিন্ধু অবতারে হরি হরি নাম নিলাম। করুণা সিন্ধু অবতারে হরি হরি নাম নিলাম। ওগো এবারে আমি বঞ্চিত হলাম। হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। হেন অবতারে সে বঞ্চিত বলরাম। যেখানে থাকবেন, যেখানেই যাবেন, যখন মনে হবে প্রাণ ভরে একবার গৌর হরির নাম গাইবেন, প্রাণ ভরে, কারোর বাধা মানবেন না। কে কি মনে করছে আপনি কোনোদিন দেখবেন না। যত মনে করবেন তত বেশি নিচে নেমে যাবেন, তত বেশি দূরে সরে যাবেন। কে কি বললো আমাকে দেখে কারোর দেখার দরকার নেই। আমার নামে কে কুৎসাকে বাড়াবে আর আমার নামে কি বদনাম দেবে, আমি সেই কথাগুলো মনে করে যদি ঘরের মধ্যে বসে থাকি তাহলে এগিয়ে যেতে পারবো? তাই গৌরাঙ্গের নাম যখন খুশি তখন নেবেন, ঘরে বাইরে, খেতে শুতে, চলতে ফিরতে, হাসতে কাঁদতে, মাঠে ঘাটে, যেখানেই হোক সব জায়গায় বলবেন, প্রাণ ভরে গৌরাঙ্গের নাম বলবেন। আর কথা দেবেন, যতক্ষণ কীর্তন শুনবেন মন প্রাণ দিয়ে শুনবেন।
আপনার যেটা ভালো মনে হচ্ছে সেইটুকু গ্রহণ করে নেবেন, যেটা আপনার দরকার নেই সেটা বাদ দিয়ে দিবেন। রাজহংস হবেন, রাজহংস। দুধে জলে মিশিয়ে দিলে রাজহাঁস দেখবেন দুধটাই টেনে নেয়, জল পড়ে থাকে। আপনারাও রাজহংস হওয়ার চেষ্টা করুন। জগতের যা কিছু কালিমা সব বাদ দিয়ে দিন, যেটুকু মণিমুক্ত সেটুকুই গ্রহণ করে দিন। আর কীর্তনের মধ্যে মণিমুক্ত, ওরে বাপরে, ছড়ানো রয়েছে, ছড়ানো পদ পদাবলী, মহাপ্রভুর লীলা, কৃষ্ণ লীলা, তার মধ্যে মণিমুক্ত ছড়ানো রয়েছে। যে যে কটা গ্রহণ করতে পারবে তার জীবনে ততই মঙ্গল হবে। চলো আমরা গৌরচন্দ্রিকার একটি পদ আস্বাদন করলাম। আমরা এবার গৌরাঙ্গ মহাপ্রভুর, গম্ভীরায় মহাপ্রভুর যে সব লীলা, লীলা তো প্রচুর, সব লীলা তো আর বর্ণনা করা সম্ভব নয়। চৈতন্য চরিতামৃতের অন্ত লীলাটা পুরোটাই লীলা চলে আমার মহাপ্রভুর বেশিরভাগ ডেডিকেটেড। তো তার মধ্যে বহু কথা রয়েছে, বহু গান রয়েছে, তার মধ্যে কয়েকটি অংশ আজকের আমরা আমাদের সময় মতো আমরা করব। চলো সবাই মিলে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর গম্ভীরার কথা আস্বাদন করি। এই যে মহাপ্রভু আমাদের জন্য সকল কিছু ত্যাগ করলেন, এই ত্যাগ আমরা সবাই পারি না। একটা কথা জেনে রাখবেন মায়েরা, বাবারা, সবাই সবাই আপনারা জেনে রাখুন, জগতে যারা ভোগ করে তাদের নাম কেউ কখনো ইতিহাসে মনে রাখে না। জগতে যারা ত্যাগ করে তাদেরকে পুজো করার জন্য জগৎবাসী উন্মুখ হয়ে থাকে। ভোগের মধ্যেই ত্যাগ, আবার ত্যাগের মধ্যেই অনেক কিছু ভোগ আছে। মানে ত্যাগ করলে যে জিনিসটাকে তুমি ভোগ করতে পারবে ওটা ত্যাগেই সম্ভব, ভোগে সম্ভব নয়। এই দর্শনগুলো বুঝতে হয়। তাই মহাপ্রভু আমাদের জন্য ত্যাগ করলেন। নববিবাহ করেছেন, নতুন বিয়ে করেছে একটা মেয়েকে, বিষ্ণুপ্রিয়া দেবী। বিষ্ণুপ্রিয়া দেবী অগ্নিকে সাক্ষী করে 7 পাকে বন্ধন নিয়ে বিবাহ করেছেন শাস্ত্র রীতি মেনে। কিন্তু যতই তাকে সংসারের বন্ধনে রাখা হোক, তার হৃদয়ে কিন্তু কেঁদেছে জগৎ সংসারের জন্য। তাই মহাপ্রভু আমার নিমাই, আমার ঘরের ছেলে, আমাদের প্রাণের দেবতা, আমাদের নয়নের মণি, মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে তুমি চলে গেলে। 24 বছরের যেই মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। মায়েরা, যে বৃদ্ধা মাকে তিনি কষ্ট দিয়ে আমাদের জন্য ঘর ত্যাগ করেছিলেন, সেই বৃদ্ধা মা সচিমা, তার মতো জনম দুঃখিনী মা এই বিশ্বব্রহ্মাণ্ডে আর কেউ নেই। তোমাদেরকে বলছি কারণ তোমরা তো মা, তোমরা বুঝবে। একটা মা, একটা রমণী, একটা নারী নিজের জীবনকে সেদিন সব থেকে বেশি খুশিতে কাটিয়ে দেয় যেদিন সে জানতে পারে সে এক সন্তানের জননী হতে চলেছে। তোমরা মা, তোমরা তো বুঝবে। সন্তান তোমার গর্ভে এসেছে, এর থেকে বড় আনন্দ তুমি জগতে কোনোদিন কিছু পাবে? শরীরের যতই কষ্ট হোক, রক্ত পুষ্টি সবকিছু নিঃশেষ করে একটা রমণী তার গর্ভে একটা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রাখে। এই যে গর্ভ ধারণকালীন কত কষ্ট, কত যন্ত্রণা তার যে সহ্য করতে হয়, সে একটা মাই জানে। কোনো পুরুষ কোনোদিন সেই উপলব্ধি করতে পারবে না। সেই সন্তানের ছোট্ট মুখ দেখার জন্য সন্তান জন্ম নিল, মায়ের কোলে হাসলো, তখন মা স্বর্গের থেকেও বেশি দামি জিনিস যেন পেয়ে গেল। কিন্তু মায়েরা চিন্তা করো তো, সেই সন্তানটাই যদি তোমার কোলে মাথা রেখে মরে যায়, যে মা সন্তান হারিয়েছে একমাত্র সে জানে এই ব্যথাটা কেমন ব্যথা। নরক বোধহয় থেকে অনেক ভালো, সে যে ব্যথাটা পায়। মায়েরা, সচিমা হলো সেই মা, 8টা কন্যা সন্তান তার কোলে পর পর মাথা রেখে মরে গেছে। তারপরে তার একটা বড় ছেলে বিশ্বরূপ, সেও হয়ে গেল সন্ন্যাসী। এই সহ্য করতে না পেরে জগন্নাথ মিশ্র তিনিও তাড়াতাড়ি হয়ে গেলেন স্বর্গবাসী।
মনের দুঃখ ভোলার জন্য ছেলেটাকে তাড়াতাড়ি বিয়ে দিল, তার নাম লক্ষ্মীপ্রিয়া। সেই লক্ষ্মীপ্রিয়াও সর্পদংশনে চোখের সামনে মরল। শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখলো, এই কষ্ট তাকে সহ্য করতে হয়েছে। এইরকম জনম দেখিনি সচি মাকে ছেড়ে আমার নিমাই চিরকালের মতো চলে গেল আবার সন্ন্যাসী। এর থেকে বড় কষ্ট আর কোন মা পাবে? মহাপ্রভু আমার নিমাই কোন দিনকে নির্বাচন করলেন গৃহত্যাগ করার? পৌষ সংক্রান্তির দিন। কেন না, পৌষ সংক্রান্তির দিনে বাঙালিরা পিঠে পায়েস খেয়ে আর ঘরের মধ্যে ঘুমায়। নিমাই ভালো করেই জানে বাঙালি এমনিতেই অলস জাতি, আর পিঠে পায়েস খেয়ে যদি একবার লেপের মধ্যে ঢোকে সে আর কোনোদিন বেরোবে না। এই হচ্ছে আমার প্রশস্ত সময় গৃহত্যাগ করা। গৃহত্যাগ করলেন। যখন সচি মা জানতে পারল, মা দিনী হয়ে ছুটে চলল নবদ্বীপের রাস্তায়। উন্মাদিনী, নিমাই, এই বুড়ি মাটাকে ছেড়ে গেলি রে বাবা। আমি তো দুদিনের অতিথি, আমি নয় কিছুদিন পর চলেই যাব। আমার লক্ষ্মী মা, আমার লক্ষ্মী প্রিয়ার মতো আর এক তোর কন্যাকে বিয়ে দিলাম তোর সঙ্গে, বিষ্ণু প্রিয়া। একবারও তার কথা ভাবলি না? গায়ের থেকে কাপড় খুলে চলে যাচ্ছে, অঙ্গ থেকে বসন খুলে চলে যাচ্ছে, পাগলের মতো মা ওই নবদ্বীপের রাস্তায় গড়াগড়ি দিচ্ছে। দাঁড়া রে দাঁড়া রে। সবাই হাত জোরে করুন, সবাই করজোরে বসুন। এসব গান শ্রদ্ধা দিয়ে শুনতে বলে। অন্যের দুঃখে আমাদের এত মন গলবে কেন? ওই দুঃখটা যদি তুমি পেতে তোমার কেমন দশা হতো? সচি মা সেই মা। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই। দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই। দাঁড়া রে ওরে রাম যখন সচি মায়ের মনের কথা, সচি মায়ের গান। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। নিমাই রে, রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। ওগো তুমি যাবে গেলে নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমাই। দাঁড়া রে খুব পণ্ডিত হয়েছিস না? এই নিমাই, খুব পণ্ডিত হয়েছিস। মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম বলতে পারিস নিমাই? আমার জীবনে শুধু আমি দুঃখের রাশি দেখেছি, সুখের ভান্ডার আমি দেখতে পাই। আর এই মাটাকে ছেড়ে যেতে তোর একবার মন কাঁদলো না নিমাই? নিমাই, লোকে বলে
যত বলুক নিমাই পণ্ডিত তুমি বড়। নিমাই আমাকে কি বুঝাইতে পারো কেন আপন, কেন আপন জননী ছাড়ো রে নিমাই একবার দাঁড়া রে। তোরে চাঁদ মুখ দেখিলে নিমাই দাঁড়া রে। যদি ভাব ভক্তি দিয়ে নবদ্বীপে বসে থাকেন রাত্রে, এখনো দেখবেন গলি গলি থেকে সচি মায়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। এখনো গলি গলি দিয়ে সচি মায়ের কান্নার আওয়াজ শোনা যায়। ওই যে নবদ্বীপের যেসব গুরু বাড়ি, পাট বাড়ি, সেখানে নিমাই সন্ন্যাস লীলা তারা শুনতেই চায় না, করতেই দেয় না। যে এক দুঃখ বুকে করে বয়ে বয়ে বেড়াচ্ছি 500 বছর, আবার তুমি লীলা করে সেই দুঃখ উদ্রেক করছো, শোনে না। নিমাই ছেড়ে যাওয়ার ঘটনা নবদ্বীপবাসীর কাছে বজ্রাঘাতের থেকেও অনেক কোটি গুণে ব্যথা। কিন্তু প্রভু এলেন, কেশব ভারতীর কাছে এলেন, দীক্ষা গ্রহণ করলেন। কেশব ভারতী পর্যন্ত দীক্ষা দিতে গিয়ে তার হৃদয়টা গলে গেছে। নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হতে এসেছে। নিমাই আমি নিজে একটা সন্ন্যাসী, মায়ার কোনো বন্ধন আমার নাই, কিন্তু তোমাকে দেখে আমারও দু চোখে জল আর ধরতে পারছি না। নিমাই আজ তুমি যে চলে এলে, সারা নবদ্বীপবাসীর কি হবে তুমি কি একবারও ভেবে দেখলে? কি করবো নিমাই, যুক্তি তর্কে তোমার সঙ্গে হেরে গেছি। এসো তোমাকে আমি মন্ত্র দীক্ষা দেব। কিন্তু কি মন্ত্র দীক্ষা দেব নিমাই? মন্ত্র তো ভুলে গেছি সব। কোন মন্ত্রে সন্ন্যাস দিতে হয় সেই মন্ত্রটাই আমি ভুলে গেছি। কি করে আমি তোমায় দীক্ষা দেব নিমাই? নিমাই বলছি, গুরুদেব গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এটাই সেই মন্ত্র কিনা। সে কি কথা, তুমি স্বপ্নে মন্ত্র পেয়েছো? কই শোনাও দেখি। নিমাই কানে কানে বলল, চমকে উঠেছে কেশব ভারতী, সর্বনাশ, এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? জানতে যখন পেরেছে ফাঁকি দেওয়ার রাস্তা তো আর নেই, এবার তোমাকে দীক্ষা দিতেই হবে। তাহলে এসো নিমাই, কানে তোমার মন্ত্র বলি। কানে মন্ত্র বলছে, বলো নিমাই, কেশব ভারতী আমি তোমার গুরু, কর্ণে দিয়েছি মন্ত্র, কিন্তু আমার একটা শেষ প্রশ্ন তোমার কাছে আছে। কি প্রশ্ন গুরুদেব? বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, বলো নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো তুমি গুরু না আমি গুরু। আমি তো মন্ত্র ভুলে গেছিলাম, সে মন্ত্র তুমি স্বপ্নের মধ্যে পেয়ে আমার কানে বলেছো, আমি সেই মন্ত্র আবার ঘুরিয়ে তোমার কানে বলেছি। তাহলে বলো বলো নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। গুরুটা হলো কে? ও মাইরা, গুরুটা হলো কে? কেশব ভারতী বলছে, নিমাই আসলে তুমি হলে জগৎ গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, তুমি হলে জগৎ গুরু, বলো বলো নিমাই কে কার, বলো তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করবে না গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করবে গুরু, তুমি হলে জগৎ গুরু,
কে কার গুরু অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য। তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য। করাও তুমি ধন্য, হরি নাম দিয়া জীবের করা তুমি ধন্য। করাও তুমি ধন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য। নিমাই থেকে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে প্রথমে তিনি ভ্রমণ করলেন ভারতবর্ষ। 6 বৎসর ধরে তিনি ভারত ভূমি ভ্রমণ করলেন। বৃন্দাবন, কাশী, গয়া সব জায়গায় তিনি গেলেন। বিশেষ করে তিনি দর্শন করলেন দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত হচ্ছে ভক্তির একেবারে পটভূমি। দেখবেন উত্তর ভারত ভক্তিতে বা শাস্ত্রে যত না উন্নত, দক্ষিণ ভারত তার থেকে অনেক বেশি উন্নত। উত্তর ভারতের সিনেমা আর দক্ষিণ ভারতের সিনেমা দুটো দেখবেন, পার্থক্য বুঝতেই পারবেন। তারা তাদের সংস্কৃতি কোনোদিন ছাড়ে না। নায়ক দেখবেন ধুতি পরে কপালে তিলক করে পূজা করছে, আর আমাদের নায়কগুলো মদ খেয়ে রাস্তায় ডান্স করে বেড়াচ্ছে। ডান্স ডান্স ডান্স। আমাদের থেকে দক্ষিণ ভারত যেন অনেক উন্নত, শাস্ত্রেও উন্নত, শিক্ষাতেও উন্নত, ভক্তিতেও অনেক উন্নত। তাই মহাপ্রভু দক্ষিণ ভারত খুব ভালো করে ভ্রমণ করলেন। ভ্রমণ করার পর কৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থ তার এত ভালো লাগলো, অনুলিপি করিয়ে তিনি মাথায় করে নিয়ে এলেন আমাদের জন্য। স্থায়ীভাবে তিনি চলে এলেন আমাদের বাংলার খুব কাছাকাছি একটা বিরাট বড় তীর্থ। 4 ধামের মধ্যে এক ধাম, কলিযুগের তার প্রাধান্য বেশি, সে হচ্ছে জগন্নাথ ক্ষেত্র, শ্রীক্ষেত্র, নীলাচল ধামে আমার মহাপ্রভু এসে উপস্থিত হলেন। সেইখানেই তিনি পার্মানেন্টলি থেকে গেলেন। কেননা এটাও একটা মায়ের আজ্ঞা ছিল, নিমাই তুই অন্তত পুরীতে থাকলে এই বাংলা থেকে যারা পুরীতে যাবে প্রত্যেক বছর তারা তোকে দর্শন করে আসবে, আর তোর ভালো মন্দ খবরটা জানালে আমারও একটু ভালো লাগবে নিমাই। এই জন্য পুরীতে মহাপ্রভু রয়ে গেলেন। সেই পুরীতে সেখানেই রয়েছে গম্ভীরা। সেই গম্ভীরায় কি কেমন কেমন ভাবে লীলা করেছেন মহাপ্রভু সেটা আমরা দেখব। সবাই বলুন জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি। শ্রীরাধিকার ভাব যথা উদ্ধব দর্শনে, সেই মতো ভাব প্রভুর হয় রাত্রি দিনে, সেই মতো ভাব প্রভুর হয় রাত্রি দিনে। গরুর স্তম্ভকে জড়িয়ে ধরেছি প্রভু, ওই তোমার প্রাণনাথ, ওই তোমার প্রাণনাথ। রাধারানী মনে করে নিজেকে, জগন্নাথকে সাক্ষাৎ কৃষ্ণ মনে করে মহাপ্রভু তার দিকে তাকিয়ে থাকতেন, আর ঝড় ঝড় নয়ন ধারা ঝরে যেত। গান গাইছেন মহাপ্রভু, মাধব 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 হে মাধব। ও মায়েরা, ভগবান কি দিয়ে তৈরি? ইট, কাঠ, বালি, সিমেন্ট, পাথর, সোনা, রূপো, তামা, কাঁসা, পিতল, ওই দিয়ে ভগবান তৈরি। যেগুলোর পুজো মন্দিরে মন্দিরে করবার হচ্ছে একটাও ভগবান নয়, ওটা হলো ভগবানের প্রতীক, ভগবান নয়। ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তিনি তামা কাঠ দিয়ে তৈরি না। তাহলে ভগবান কি দিয়ে তৈরি?
সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাবিমিয়া, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিদ যারে জ্ঞান করি মানে। তাকে তুমি যেভাবে ডাকবে, যেভাবে চাইবে, সে সেভাবেই আসবে। ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहं, मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सार्वसे। যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবেই ভালোবাসি। তাই মহাপ্রভু গরুর স্তম্ভকে জড়িয়ে ধরে তিনি প্রাণনাথ বলছেন। প্রাণনাথ, ওই তোমার প্রাণনাথ কৃষ্ণ। মাধব মাধব মাধব, ও হে রাধা ও মাধব, হে বহু বহুত মিনতি করো তো হে ও হে রাধা ও মাধব, এই নিবেদন তব পায় হে চরণ ছাড়া করো। করুণা হে নিবেদন তব পায় হে, আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে, আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে, আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে, আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে, আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে, আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে, ওই চরণে তব পায় হে, ও হে রাধা মাধব মাধব, ও হে মাধব। এই যে যারা গান শুনছেন, ভগবানকে আপনারা কি দিয়েছেন? ভগবানকে কিচ্ছু দেননি, বরং নিয়েছেন অনেক বেশি। যখন দেখবেন ভক্ত জীবনের শেষ প্রান্তে চলে আসবে, তখন ভক্ত ভগবানকে বলবে, প্রভু আমি তোমাকে আর কি দেব, কিছু দেওয়ার নেই। ভগবান বলছে, আমি তোকে এত কিছু জিনিস দিলাম, তুই দিতে পারছিস না? বলে, না প্রভু, দেওয়ার ক্ষমতা তো নেই। কি দিবি তাহলে? বলে, পড়ে আছে দুই একটা জিনিস, সেটাই দিতে পারি। কি? দে তুলসী তীর দেহ মন
হে তুলসী তীর আমি দেহ মন সমর্পণু দয়াজনী ছোড় বিময় হে মাধব দয়াজনী ছোড় হে মাধব ওগো আমায় দয়া ছেড়ো না হে ওগো আমায় দয়া ছেড়ো না আস্তে। এই যে চঞ্চল হলে হবে না, মনে মনে বসুন, ঠিক ধীরে ধীরে বসুন, চঞ্চল হবেন না। এখানে আপনারা যারা গান শুনছেন আজকের, আমাকে কেউ একজন হাত তুলে বলুন, বাবা একটাও জীবনে কোনো পাপ করিনি, বলুন। কে হাত তুলতে পারবেন? বাবা আমি আগে হাতটা নিজেই গুটি। আরে 3-4টা করে মশা মারতেছে তোর যে। ও মায়েরা কারা হাত তুলবে জীবনে কোনো পাপ করেনি যে হাত তুললো? মশা মারছে 3-4টে। বলে বাবা জীবনে একটা কেন, প্রত্যেকদিন যে কটা করে পাপ হয়ে যাচ্ছে তাই কেউ জানি না। অযন্ত্র তো 500 খানা মশা মারছি, সেটাও তো একটা পাপ। আমরা জগতে কেউ বলতে পারবো না যে পাপহীন জীবন আমি ধারণ করেছি, আমরা সবাই পাপী। তা ভগবান বলছে তোর এত বড় সাহস হলো কি করে, তুই আমায় ডাকিস পাপী হয়ে? কি দিবি তুই আমায়? ওই দেহ আর মনটা দিলেই হয়ে যাবে? তুই ভেবেছিস আমি তো কি করুণা করব? ভক্ত বলছে প্রভু করুণা ছেড়ো না, আমায় দয়া ছেড়ো না হে ওগো আমায় দয়া ছেড়ো না ওগো আমি চির অপরাধী বলে ওগো আমায় দয়া ছেড়ো না হে আমি চির অপরাধী বলে আমি ওই চরণে শরণ নিলাম আমি চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম আমি চির অপরাধী বলে আমায় চরণ ছাড়া করো না হে চির অপরাধী বলে করুণ ছাড়া করুণা হে অপরাধী বলে আমি ওই চরণে শরণ নিলাম চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করুণা হে ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করুণা হে ওই চরণে শরণ নিলাম আমায় দয়া ছেড়ো না হে আমার মাধব। তাহলে আমরা কেউ কখনো বলতে পারবো না যে আমরা পাপহীন জীবন ধারণ করেছি। প্রত্যেককে আমরা পাপী, আমরা দোষে পরিপূর্ণ। ও মায়েরা, একটা সাপ একটা ব্যাঙকে ধরেছে, সাপটা ঠাকুরকে ডাকছে ঠাকুর ব্যাঙ যেন ফসকে না যায়, আবার ব্যাঙটাও ঠাকুরকে ডাকছে ঠাকুর সাপের হাত থেকে আমায় রক্ষা করো। দুজনে ভগবানকে ডাকছে, ভগবান পড়েছে বিপদে, বলে কোন দিকে যাবো রে বাবা? হ্যাঁ, সাপও ডাকে ব্যাঙও ডাকে। সাপের কানে কানে মন্ত্র দিল, এই বেটা সেই যদি ধরবি ধরার মতো ধর। আচ্ছা, আর ব্যাঙের কানে কানে মন্ত্র দিল, বেটা সেই যখন মরবি মরার মতো মর। ঠিক আছে। এইবার যখন এই দুই কথা বলে দিয়েছে, তখন সাপ মনে মনে ভাবছে যা ধরেছি তাতেই বেটা ব্যাঙ হাত মরা হয়ে গেছে। আর ব্যাঙ মনে মনে ভাবছে আমি সেই যখন মরতে হবে তাহলে হাত মরার ভাব করে পড়ে থাকি, মরা মরা মরা। এই যা, মরে গেছে, যা যা, একদম মরে গেছে, মরে গেছে। মানে হাত মরার ভাব করে পড়ে গেল।
এবার সাপটা মনে মনে ভাবছে যা ধরেছি তাতেই বেটা ব্যাঙ হাত মরা, তবুও ভগবান বলেছে ধরার মতো ধরতে, তাহলে নিশ্চয়ই ধরার মধ্যে আলগা আছে। সকাল থেকে কিচ্ছু খাইনি। হ্যাঁ কেন বললো? নিশ্চয়ই আর ধরার মতো এই, তার এবার ছেড়ে দিয়ে ভালো করে ধরি, ও মায়েরা ছেড়ে দিয়ে ভালো করে ধরি। ছেড়ে দিয়ে যেই ধরতে গেছে অমনি সাপ ব্যাঙ দেখে যেমন ছেড়ে দিয়েছে অমনি থপ করে লাফিয়ে জলে, একবারে উল্টে জলের মধ্যে ঢুকে গেছে। এই হচ্ছে আমাদের দশা। ভগবান কোন দিকে রক্ষা করলো? দুদিকেই রক্ষা করলো। যে কথার মানে বুঝেছে সে ফল পেয়েছে। সাপকে বলেছে ধরার মতো ধরতে, সাপকে বলেছে ছেড়ে দিয়ে ধরতে, তুই ছেড়েছিস বেটা। আর ওই হচ্ছে আমাদের দশা। দেখবেন বাবা, আমাদের জীবনটিকে যদি আপনি দাঁড়ে পাল্লায় বিচার করেন, দোষ অনেক বেশি, গুণ নেই বললেই চলে। ভক্ত ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু জীবনটিকে তুমি যদি বিচার করে দেখো না, গণইতে দোষ গুণলেশ না পাবি, গণইতে দোষ গুণলেশ না পাবি, জব তুহু করবি বিচার, জগত করহি বিচার, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, কেবল 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 রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব, রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। ওগো তুহু জগন্নাথ এ জগতে কহয়সি, তুহু জগন্নাথ জগতে কহয়সি। বড় বড় খালি কথা। দেখবেন যার মধ্যে জ্ঞানের ভান্ডার মোটে নেই, শুধু তর্ক করে যাবে, শুধু শুয়ে পড়ে তর্ক করবে, করবেই তর্ক। একটাও গুণ নেই, কত বড় বড় কথা বলছে, আমার গুণ নেই, আমার দোষ বেশি, তোমার চরণ ধরো। এই তোর কথা আমি এত শুনবো কেন? অগুণে ভর্তি। তোর কথা আমি শুনবো কেন? তুই কি এমন করেছিস যে তুই আমায় দেখা পাবি? আর তুই আমার ডাকার সাহস পেলি কোত্থেকে? তখন ভক্ত বলছে, পেলাম কোত্থেকে? এই পুরীতে এসেই তো সেই শক্তি পেয়েছি। পুরীতে এসে তুই শক্তি পেলি কেন? তুহু জগন্নাথ জগতে কহয়সি, তুহু জগন্নাথ জগতে কহয়সি, ওগো জগবাহির নহমুই ছাড়, জগবাহির নহমুই ছাড়। বলে প্রভু কষ্ট করে পড়াশোনা শিখেছিলাম তো একটু একটু সন্ধি বিচ্ছেদ জানি। জগন্নাথ পুরীতে এসে তোমার নাম শুনলাম, তুমি নাকি জগন্নাথ। জগন্নাথ জগৎ যুক্ত নাথ জগন্নাথ। তা তুমি যদি জগতেরই নাথ হয়, যদি তুমি জগতেরই নাথ হও, তাহলে বলো আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। বলে আমার সঙ্গে তর্ক করছিস তুই? এই তর্ক করার অপরাধে আমি যদি আগামী জন্মে আর মানুষ করে তোকে জন্ম না দিই, কি করবি তখন? কি করবি? যদি আগের জন্মে কুকুর করে জন্ম দিই? দেখবেন বাবা, সব থেকে বেশি তর্ক কারা করে? মানুষ ছাড়া কেউ করে? কথা বলতে পারে, বুদ্ধি আছে, তর্ক করে খুব। মানুষ ছাড়া কেউ তর্ক করে? গরু তর্ক করে, কুকুর তর্ক করে, বাঘ তর্ক করে। অত তর্কের বালাই নেই, সামনে মাংস পেয়েছে গিলে নিয়েছে, তর্ক কোনো বালাই নেই, কোনো তর্কের সিন নেই। তোকে যদি আমি আগের জন্মে মানুষ করে জন্ম না দিই, তর্ক করবি কি করে? শোনো প্রভু,
আগের জন্মে যদি আমি মানুষ হয়ে জন্ম না নিই, তাহলে আগের জন্মের মনের কথা আমি এই জন্মেই জানিয়ে গেলাম। এই জন্মেই আমি জানিয়ে গেলাম আমার মনের কথা। কি তোর মনের কথা? আগের জন্মে যদি আমায় মানুষ করে জন্ম না দাও, যদি গাছপালা করে জন্ম দিও, তাহলে আমায় তুলসী বৃক্ষ রূপে জন্ম দিও। তুলসীর পাতা মঞ্জরি দিয়ে তোমার সেবা করব, পাতা মঞ্জরি দিয়ে সেবা করব তোমায়। যদি কীট পতঙ্গ রূপে জন্ম দাও, তাহলে মৌমাছি করে জন্ম দিও, ফুলের মধু নিয়ে তোমার চরণে সেবা দেব। যদি তুমি জলের প্রাণী করে জন্ম দাও, দয়া করে আমায় শঙ্খ রূপে জন্ম দিও। মন্দিরে আরতির সময়, মন্দিরে আরতির সময় ফুৎকারে আমি বেজে উঠব, তোমার চরণে সেবা দেব। যদি তুমি আমায় পাখি করে জন্ম দাও, দয়া করে আমার ময়ূর করে জন্ম দিও। পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হব। যদি তুমি আমায় পশু করে জন্ম দাও, তাহলে গাভী করে জন্ম দিও। বাটের দুগ্ধ দিয়ে তোমার সেবায় লাগবো। মরে গেলে চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হব। যে রূপেই আমি যখন জন্ম নিই না কেন, গণইতে দোষ গুণলেশ না পাওয়াবি জবতুহ করবি বিচার। হ্যাঁ, আমার একটুও গুণ নেই, আর সেই অপরাধে যদি আমি আগের জন্মে মানুষ হয়ে জন্ম না নিতে না পারি, তাহলে আগের জন্মের মনের কথা আমি এই জন্মেই জানিয়ে গেলাম। কি এ মানুষ পশু ওগো পাখি কি এ জন্মিয়ে, কি মানুষ পশু পাখি কি জনমিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে, আমার কর্ম বিপাকে, আমার গতাগতি পুনঃ পুনঃ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, আমার মতি রহু তুয়া পর সঙ্গে, মতির তুয়া পর সঙ্গে, যেন তোমার পদে মতি থাকে। প্রভু তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, আমি যে রূপেই জন্ম নিই না কেন, বাঘ হই, গরু হই, গাছ হই, পাখি হই, সাপ হই, কীটপতঙ্গ, যে রূপেই আমি জন্ম নিই না কেন, প্রভু আমার যেন তোমার পদে মতি থাকে। তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনম নিই না কেন, যেন হরি সেবা করতে পারি, যে রূপে জন্ম নিই না কেন হরি সেবা করতে পারি, যে রূপেই জনম নিই না কেন, হরি সেবা করতে পারি, যে রূপেই জনম নিই না কেন, ওই মতির তোয়া পর সঙ্গে। এই গানটি মহাপ্রভুর খুব প্রিয় গান বাবা। এই যে গানটা শোনাচ্ছি, কত বছর, 500-600 বছরের পুরনো গান। পুরনো গান আমরা শুনি না তো, কিন্তু জেনে রাখবেন ওল্ড ইজ গোল্ড। সবসময় পুরনো গুলোই গোল্ড হবেই হবে। আজকের আমাদের কাছে যেটা পুরনো সেটা আমাদের কাছে গোল্ড, 100 বছর পর আজকের যেটা পুরনো তাদের কাছে গোল্ড হবে, হবেই হবে। পুরনো চাল ভাতে পারে বলে না, এই হচ্ছে সেই গান। বহু বছরের গান, কিন্তু একই ভাবে রয়েছে। একটা পদাবলীর মধ্যে 4খানা তাল, প্রথমে মধ্যম দশকুশি, তারপর ধামালি, তারপর লোফা, তারপর চঞ্চুপুট। এইবার চঞ্চুপুট হবে। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, অনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতেই ভব সিন্ধু, তরইতেই ভব সিন্ধু, তোমা পদ পল্লব করুণাবলম্বন, তোমা পদ পল্লব করু অবলম্বন, তোমা পদ পল্লব করুণাবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, হইল আধ দেহ দিন বন্ধু,
দান করো হে আমার দান করো হে এক বিন্দু কৃপা দান করো হে এক বিন্দু কৃপা দান করো না ফুরাবে না হে ফুরাবে না হে ও এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে তিলয়াদ দেহ দিন বন্ধু তিলয়াদ দেহ দিন বন্ধু দিন বন্ধু দিন বন্ধু তিলয়াদ দেহ দিন বন্ধু দিন বন্ধু দিন বন্ধু তিলবাদ দেহ দিন দিন বন্ধু দিন বন্ধু তিলয়াদ তিলয়াদ দেহ দিন ও সার্বভৌম ও স্বরূপ দামোদর এই রামানন্দ মহাপ্রভু তো এখানে এসে থাকবো বললে হ্যাঁ এই প্রভু থাকবে কোথায় এই তো এর বাড়ি থাকুক না এর দোতলা বাড়ি তো অনেক ঘর পড়ে আছে এর বাড়ি থাকুক কার বাড়ি এই তো এর বাড়ি এর বাড়ি থাকবে ও মায়েরা তোমাদের বাড়ি যদি মহাপ্রভু এসে বলে থাকবেও থাকতে দেবেন থাকতে দেবেন আপনি থাকতে দেবেন কিন্তু মহাপ্রভু থাকবে না কেন কেন থাকবে না না তিনি সন্ন্যাসী সন্ন্যাসীদের একটা নিয়ম আছে সন্ন্যাসীদের যাত্রার বাড়ি থাকা যাবে না ব্রাহ্মণ ছাড়া তারা কারোর বাড়িতে থাকতে পারবে না আবার এক রাত্রের বেশি অন্য রাত্রে দ্বিতীয় রাত থাকতে পারবে না হ্যাঁ এগুলো সন্ন্যাসীদের নিয়ম মহাপ্রভু হচ্ছে বড় কঠিন সন্ন্যাসী কেন সন্ন্যাসীদের 10 রকমের ভাগ রয়েছে তাদের সম্প্রদায় রয়েছে তাকে বলে দশনামী সম্প্রদায় দশনামী সম্প্রদায় কে কে 10টা সম্প্রদায়ের নাম কি তীর্থ আশ্রম বন গিরি অরণ্য পর্বত সাগর পুরী ভারতী সরস্বতী এই 10টা হচ্ছে সম্প্রদায় আর মহাপ্রভু 10টার মধ্যে 2টি সম্প্রদায় অন্তর্ভুক্ত দীক্ষা গ্রহণ করেছেন তিনি যার কাছে প্রথম দীক্ষা নিয়েছিলেন তার নাম ঈশ্বর পুরী তিনি পুরী সম্প্রদায় আর যার কাছে সন্ন্যাস নিলেন তার নাম কেশব ভারতী তিনি ভারতী সম্প্রদায় সুতরাং তার জীবনের কঠিন সন্ন্যাস সবার সন্ন্যাসের সঙ্গে মিলবে না কিছু মনে করবেন না বাবা ধর্মের চাদর পরে অনেক অন্যায় কাজ হচ্ছে হয়েছে হবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সেটা যে কোনো ধর্মেই হোক ধর্মের চাদরটা পড়েছি ভেবেছি আমি সব 7 খুন মাফ হয়ে যাবে এটা হয়েছে বা হচ্ছে এতে অস্বীকার করার কিছু নেই যারা সত্যিকারের ধর্মের চাদর পড়বে তারা কখনো দেখবেন নিজেদের প্রচারের জন্য এগিয়ে আসবেন না মৃগনাভির গন্ধ কখনো লুকানো যায় আপনি গন্ধেই সে সমুজ্জ সুগন্ধিত তার জন্য কারোর প্রচার করা লাগে না যারা প্রকৃত সন্ন্যাসী তারা কোনোদিন ভোগ বিলাসের মধ্যে মত্ত থাকবে না এখন ভারতবর্ষে দেখবেন এ সন্ন্যাসী ও সন্ন্যাসী সে সন্ন্যাসী ও মা সন্ন্যাসী সে একটা গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে বিএমডব্লিউর 5 কোটি টাকা দাম কি করে সন্ন্যাসী তুমি যদি সন্ন্যাসী হবে ভোগ বিলাসের গাড়ির মধ্যে তুমি উঠবে না তুমি পদব্রজে যাবে কেননা সন্ন্যাসীদের 3টে প্রধান ধর্ম কায় মন বাক্য শরীর ভোগ বিলাসে থাকবে না মন আপন চিন্তা করবে না শুধু জগতের কল্যাণ চিন্তা করবে আর বাক্য শুধু ঈশ্বর বাক্য শুধু ভগবানের বাণী ছাড়া অন্য আন কথা তার মুখে আসবে না আর চারিদিকে সব সন্ন্যাসী দেখুন হাতে আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে আরে আইফোন তো আমরা নেব আমরা তো সংসারী মানুষ আমরা রাজকীয় লোক আমরা আইফোন নিয়ে ঘুরবো আমরা 5 কোটি টাকা দামের গাড়ি নিয়ে ঘুরবো সন্ন্যাসী কেন সন্ন্যাসী নয়
মহাপ্রভু সেই সন্ন্যাসী নয় যে তিনি রাজার বাড়িতে এসেছেন বলে তিনি সোনার মন্দিরে থাকবেন, তিনি গ্রহণ করবেন না। তাই ভক্তরা চিন্তায় পড়ে গেল, কি হবে কি হবে কি হবে। একজন এগিয়ে এলেন, তার নাম কাশীনাথ মিশ্র। কি বললাম মায়েরা নামটা? হ্যাঁ, মনে রাখবেন, আগের বছর এসে যখন প্রশ্ন করব যেন উত্তর দিতে পারে। কাশীনাথ মিশ্র তার বাড়িতে গিয়েছিলেন মহাপ্রভু, কেননা তিনি বললেন, প্রভু তুমি এসে আমার বাড়িতে থাকো। কেন না, আমি হচ্ছি আমার ওই সবার ঘরের মধ্যে তোমার জায়গা দেব না। আমি যেহেতু রাজার গুরুদেব, ওই জন্য প্রচুর টাকা আমার, তাই দেওয়ালের মধ্যে একটা গুপ্ত ঘর বানিয়ে রেখেছি, ওইটার মধ্যে তুমি থাকবে। হ্যাঁ, ওটা শোয়ার ঘর নয়, কারোর বেডরুম নয়, লিভিং রুম নয়, তাহলে ওটা তোমার সন্ন্যাসীর সঙ্গে খাপ খেয়ে যাবে। ওই দেওয়ালের মধ্যে তুমি থেকো, ওইটাকে ওইখানে তুমি দেখো। সেই উড়িয়া ভাষায় ওই চোরা কুঠুরি বা গুপ্ত ঘরের নাম ছিল গম্ভীরা। ওটা উড়িয়া ভাষায় বলে গম্ভীরা, আমরা বাংলা ভাষায় বলি গুপ্ত ঘর, আর উড়িয়া ভাষায় বলা হয় গম্ভীরা। সেই গম্ভীরার মধ্যে আজ মহাপ্রভু রইলেন। প্রভু আমার, প্রভু আমার, প্রভু আমার, কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া 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 রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়, ওরা রায় কাঁদিয়া রজনী পোহায়, ওরা রায় কাঁদিয়া রজনী পোহায়, ওরা রায় কাঁদিয়া রজনী পোহায়। কাঁদিয়া স্বরূপের গলায় ধরি ধরি হে, স্বরূপের গলায়, স্বরূপের গলায় ধরি, প্রভুর দু নয়নে বহে বলে ওরে ললিতা, ওরে বিশাখা, ললিতা, তোরা আমায় বলে দে আমার প্রাণ বধূ কোথায় গেল, যে বধূর লাগি আমি সব হারালাম, সে বধূ আমায় ছেড়ে কোথায় গেল, বলে দে বলে দে বলে দে বলে দে। গামা পানি ধা 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 মাদানি সদা দাদা নি 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 দানি পাদা মা পানি ধাবা রে মা পানি নি 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 মা রে নি নি সা নি ধা পাদা মা পানি দা পাদা মা পাদে মা গা রে মা পানি দা পাদা মা পানি নি পানি সা মা রে সা নি সা নি দা পানি সা নি সা নি নি সা। স্বরূপের গলায় ধরি, প্রভুর দু নয়নে বহে বাড়ি, বলে দে
দে প্রাণবোধ 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 গেল যে কোথায় গোরারায় প্রাণবোধ গেল যে কোথায় গোরারায় প্রাণবোধ গেল যে কোথায় গোরারায় নিতাই গৌর হরিবল হরিবল ঘোরারায় প্রাণবোধ গেল যে কোথায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় আমার গোরারায় কাঁদিয়া 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 রজনী রজনী পোহায় কাঁদিয়া রজনী আমার গোরারায় কাঁদিয়া রজনী পোহায় আমার গোরারায় কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় কে এই কে? কে আবার টোকা দেয় আহ টোকা দিচ্ছে কে আমি দরজা খুলেছে ভক্তরা কে মশাই আপনি সকাল হয়েছে সবে টুক 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 করে দরজায় আঘাত দিচ্ছেন যা কখন থেকে বলছি কে কে সাড়া দিচ্ছেন না কে আপনি নিমাই আছে নিমাই বাবা কিন্তু গলার আওয়াজ শুনি তো চমকে উঠেছে কে আপনি নিমাই কে আরে নিমাই 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 ছিল না নবদ্বীপের নিমাই পণ্ডিত তোমাদের পুরী ধামে এসে কি একটা নাম নিয়েছে ওই কি সব লোকে বলছিল ওই শ্রীকৃষ্ণ চৈতন্য হ্যাঁ হ্যাঁ চৈতন্য চৈতন্য তোমাদের কাছে চৈতন্য আমার কাছে না আমার কাছে আমার ভাই আমার নিমাই নিমাই আছে নাকি ভক্তরা বলছে বাবা আপনি যেভাবে কথা বলছেন আপনি নিশ্চয়ই মহাপ্রভুর খুব প্রিয় খুব কাছের মানুষ নইলে এইভাবে নাম ধরে ডাকার সাধ্য আর সাহস এই পুরী ধামে কারোর নেই প্রভুর নাম ধরে ডাকবে আপনি ডাকছেন মানে আপনার নিশ্চয়ই কোনো খুব মনের সম্পর্ক আত্মার সম্পর্ক আপনার পরিচয়টা দিলে ভালো হয় যাও নিমাইকে গিয়ে বলো তার দাদা গোবিন্দ দাস দেখা করতে এসছে আচ্ছা ঠিক আছে আপনি একটু অপেক্ষা করুন প্রভু এখন গম্ভীরার মধ্যে কোন অবস্থায় আছে আমরা জানি না কোন ভাব অবস্থায় তিনি রয়েছেন আমরা যাই গিয়ে দেখি তারপরে ঠিক আপনাকে নিয়ে যাব আপনি থাকুন গোবিন্দ দাস দাঁড়িয়ে রইলেন ভক্তরা গিয়েছে গম্ভীরার মধ্যে প্রভু বলো ওই একজন আপনার দর্শন প্রার্থী আপনার দাদা দাদা মানে নিতাই দাদা না 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 নিতাই দাদা নয় নিতাই দাদা আমরা চিনি তো নিতাই দাদা নয় ওই নতুন এক দাদা সে আপনার নাম ধরে ডাকাডাকি করছে বলছে সে নাকি আপনার দাদা ওই নামটা বললো গোবিন্দ দাস হ্যাঁ গোবিন্দ দাস গোবিন্দ দা দেখা করতে এসছে আরে সরো 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 আরে গোবিন্দ দাদা গো ও দাদা গোবিন্দ গোবিন্দ বলি প্রভু ছুটিয়া চলিল ছুটিয়া চলিল দুয়ারের মাঝে আসি তবে আলিঙ্গন কইল আলিঙ্গন কইল দাদা গো ও কতদিন পর দাদাকে দেখছি আমার বুকটা ভরে গেল দাদা তুমি কেমন আছো দাদা কেমন আছো দাদা তুমি কেমন আছো ও সেই যে সেই কয়াধাম বিষ্ণুর পাদ পদ্ম দেখে ক্রন্দন তুমি আমাকে ধরে নিয়ে গেলে ঈশ্বরপুরীর কাছে দাদা গো তুমি যদি আজ আমায় গুরুর কাছে না নিয়ে যেতে এই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদার রাস্তা আমি কি পেতাম দাদা
দাদা গো, বলো বলো দাদা, তুমি কেমন আছো বলো। ভালো আছি নিমাই, তুমি কেমন আছো? আমি এই প্রভুর আশীর্বাদে আছি আর কি। হ্যাঁ, তোমার তো এখন খুব নামটা, হ্যাঁ, এই নিমাই বললে কেউ চেনে না। তুমি কি নাম নিয়েছো একেবারে, শ্রীকৃষ্ণ চৈতন্য। তবে তোমায় খুঁজে বের করতে হচ্ছে। হ্যাঁ, বাহ, খুব ভালো কথা। বলো নিমাই কেমন আছে? ভালো আছি দাদা। দাদা একটা কথা, গুরুদেব গুরুদেব কেমন আছে? গুরুদেব কেমন আছে? সেই যে কতদিন আগে দেখা হয়েছিল, এখন আর তো দেখা হয়নি। গুরুদেব কেমন? গুরুদেব ও, মাথা নিচু করে নিল গোবিন্দ দাস। কি হলো দাদা, গুরুদেবের নাম শুনে মাথা নিচু করে নিলে কেন? নিচু করে নিলাম কেন? নিমাই, এতদিন পরে তোমার সঙ্গে আমি দেখা করতে এসেছি, আমি কি বিনা কারণে আসব? এসেছি ওই গুরুর কারণে। গুরুদেবের জন্যই আমাকে আসতে হলো। নিমাই, তোমার আমার মায়ার পথ থেকে ঈশ্বরের প্রেমের পথ যিনি দেখিয়েছিলেন, সেই গুরু আমাদের প্রাণের ঈশ্বরপুরী আর এই জগতে না। গুরু দাদা, তুমি কি বললে দাদা সকালবেলা? কি বললে দাদা তুমি আমায়? কি দুঃসংবাদ তুমি আমায় শোনালে? গুরুদেব নেই, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, গুরু রূপ ধরি মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, এক করি জানো, গুরু আজ্ঞাধীনে সদাই সত্য করি মান, সত্য করি মানো, গুরু নিন্দুকের মুখ কভু না দেখি, কভু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাই। নিমাই, তুমি তো পণ্ডিত ছেলে, এইরকম শোকাকুল হওয়া তোমার তো উচিত নয়। গুরুদেব সশরীরে আমাদের মধ্যে নাই থাকতে পারেন, কিন্তু আশীর্বাদ রূপে তিনি তো আমাদের মধ্যেই আছেন। ওই গুরুদেবের একটা আজ্ঞা তোমার সঙ্গে একটু ভাগ করে নেব বলে আজ তোমার কাছে এসেছি। বড় দাদার মতো যদি তোমার কাছে আমি একটা সাহায্যের হাত বাড়িয়ে দিই, তুমি কি আমায় সাহায্য করবে নিমাই? বলো দাদা, কি সাহায্য করতে হবে? শোনো নিমাই, মায়েরা আপনারাও শুনুন, এই প্রসঙ্গটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা গুরু ভক্তি করি, যারা গুরুর চরণে দীক্ষা গ্রহণ করি, আমাদের জীবন কেমন ভাবে গুরুর প্রতি সমর্পিত হওয়া উচিত, এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নেবেন। ঈশ্বরপুরী ছোটবেলা থেকে নাস্তিক ছিলেন, যুক্তিবাদী, সবকিছু যুক্তি দিয়ে বুঝে নিতেন। এটা কেন হবে, ওটা কেন হবে, কেন হলো না, কি যুক্তি এর পিছনে রয়েছে, সব যুক্তি দিয়ে বুঝতেন। কিন্তু যুক্তির সঙ্গে ভক্তির সম্পর্ক খানিকটা জল আর তেলের মতো। যুক্তিটা তেল আর ভক্তি হলো জল। একদিন ঈশ্বরপুরী একটা সাধকের মুখে শুনলেন যে ভগবান নাকি মানুষের মতো কথা বলে, হাসে, কাঁদে, গায়, নেচে গেয়ে বেড়ায়। সেই দিন ঈশ্বরপুরী মনে মনে ভাবলেন যে যদি সেই দিন আমি ভগবানের দেখা পাই, যেদিন কথা বলা ভগবান পাবো, তবেই আমি ভগবানকে মানব, তার আগে নয়। আমি কথা বলা ভগবান চাই। কথা বলা ভগবানের খোঁজ নিতে লাগলেন ঈশ্বরপুরী। সারা ভারতবর্ষ ভ্রমণ করলেন, কোথাও পেলেন না। বৃন্দাবনে এলেন, দীক্ষা গ্রহণ করলেন মাধবেন্দ্রপুরীর চরণে। মাধবেন্দ্রপুরী মাথায় হাত বুলিয়ে বলল, ঈশ্বর
নিষ্ঠা নিয়ে যদি খুঁজে যেতে পারো, একদিন না একদিন তোমার কথা বলা ভগবান ঠিক পেয়ে যাবে। ঈশ্বরপুরী বহুদিন পর একটা কথা বলা ভগবানের সন্ধান পেল। ঈশ্বরপুরী গোবিন্দ দাসকে বলছে একদিন রাত্রির বেলায়, ওরে গোবিন্দ, শত খোঁজার পর আমি কথা বলা ভগবান পেলাম, কিন্তু পাওয়ার পরেও তার চরণে মন প্রাণ আমি সেবা করতে পারলাম না। কেন জানিস? সেই কথা বলা ভগবানটা আমার কাছে আমার শিষ্য হয়ে গেল। ওই নিমাই আমার সেই ভগবান, রাধা গোবিন্দ মিলিত তদু নিমাই আমার প্রভু। একদিন স্বপ্নের মধ্যে দেখলাম বৃন্দাবনের রাধা আর বৃন্দাবনের কৃষ্ণ মিলিত হয়ে যাচ্ছে, গৌরাঙ্গ রূপ ধারণ করছে, আমার নিমাই রূপে নেমে এসেছে। নিমাই আমার কাছে এলো আর আমার চরণে দীক্ষা নিয়ে আমার শিষ্য হয়ে গেল, আমাকে গুরু বানিয়ে দিল। কত ইচ্ছে ছিল যদি কথা বলা ভগবানকে পাই, তার চরণ দুটো বুকের মধ্যে ধরে আমি তার চরণ সেবা করব, কিন্তু আমি যদি নিমাইয়ের গুরু হই, আমি কি আর তার চরণ ধরতে পারি? এই ভগবানের চরণ সেবা করার সৌভাগ্য আমার হলো না। আমি নিমাইয়ের চরণ সেবা করতে পারিনি রে গোবিন্দ। গোবিন্দ, শুনেছি নিমাই নাকি আমার পুরীধামে আছে। আমার আর বেশি দিন সময় নেই গোবিন্দ, আমাকে যেতে হবে। আমি পার্থিব শরীর পরিত্যাগ করার পর আমি সূক্ষ্ম রূপে আমি তোর মধ্যে বিরাজ করব। তুই কি সেদিন আমার নিমাইয়ের চরণ ধরে সেবা করতে পারবি? তোর মধ্য দিয়ে আমি একটু তাহলে নিমাইয়ের চরণ সেবা করতে পারব? নিমাই গুরুদেব নেই, সূক্ষ্ম রূপে আমার হৃদয়ের মধ্যে বিরাজ করছে। গুরুদেবের আজ্ঞা, তোমার চরণ সেবা করতে দিতে হবে নিমাই। তুমি কি তোমার চরণ সেবা করতে আমায় দেবে? না। কি বলছো দাদা তুমি? যে হাত দিয়ে গুরুর চরণ সেবা করেছো, সেই হাত দিয়ে আমার চরণ সেবা করবে, আমার নরকে জায়গা হবে না। আমি তো আগেই বলেছি নিমাই, এটা আমার ইচ্ছে নয়, গুরুর ইচ্ছে। প্রভু পড়ে গেলেন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে। সেই সময় সেখানে এসে হাজির হলো স্বরূপ দামোদর। প্রভু স্বরূপ দামোদরকে জড়িয়ে ধরেছে, বলতো স্বরূপ করিয়া, যে হাত দিয়ে গুরুর চরণ সেবা করেছে সে হাত দিয়ে আমার চরণ সেবা করতে চাই, আমি কি করবো তুমি বলো আমার? স্বরূপ দামোদর বলছে, প্রভু আমার একটা সোজা প্রশ্ন, ঈশ্বরপুরী শুধু কি তোমার গুরুদেব, না গোবিন্দ দাসেরও গুরুদেব? বলে দুজনেরই গুরুদেব। বলে দুজনেরই যদি সে গুরুদেব হয়, তার শিষ্য হয়ে তার ইচ্ছে পূরণ করাই তোমাদের আসল ধর্ম। তোমার স্বর্গবাস হবে না নরক বাস হবে, এই চিন্তা করলে তো গুরু সেবা করা যাবে না। তোমাকে সেবা করতে দিতেই হবে। তোমার চরণ সেবা করলে তোমার গুরুর যদি মনের শান্তি হয়, শিষ্য হিসেবে তোমার কর্তব্য তোমার গুরুর মনে শান্তি প্রদান করা। যাও, বেশ তাই হবে। বেশ দাদা, তুমি আমার চরণটা সেবা করে দিও। কখন করবো নিমাই? চরণটা কখন সেবা করব? দাদা, প্রত্যেক দিন দুপুর বেলায় জগন্নাথ মন্দিরের যে প্রসাদ পাওয়া যায়, সে প্রসাদে আমার জন্য নিয়ে আসবে। আমি প্রসাদে সেবা করার পর সেই প্রসাদে নিয়ে যাবে হরিদাসের কাছে। হরিদাস তো আমার প্রসাদে বিনা অন্য কারোর প্রসাদ গ্রহণ করেন না। সেই হরিদাসকে প্রসাদ পাইয়ে আবার ঘরে এসে আমার চরণ তুমি ওই সময় সেবা করবে। আমি ঘুমিয়ে পড়লে ওই প্রসাদ সেবা করে তুমি বিশ্রাম যাবে। এই হচ্ছে কাজ।
আপনারা জেনে রাখুন মায়েরা, পুরীর মন্দিরে মহাপ্রভুর জন্য একটা মাটির মালসা আলাদা করে বরাদ্দ থাকতো প্রতাপরুদ্রের আজ্ঞায়, যে প্রভুর জন্য ওটা থাকবে। ওইটা গোবিন্দ দাস প্রত্যেক দিন মাথায় করে বয়ে নিয়ে আসতেন। আগে প্রভুকে সেবা দিতেন, তারপরে ওই প্রসাদের ভুক্ত যে প্রসাদ ওইটা হরিদাসের কাছে নিয়ে যেতেন। হরিদাসের সমুদ্রের ধারে থাকতো, ওইটা হরিদাস গ্রহণ করত, তারপরে সেই প্রসাদ আবার মাথায় করে নিয়ে এসে ঘরে আসতো, প্রভুর চরণ সেবা করতেন। প্রভু ঘুমিয়ে পড়লে সেই প্রসাদ নিজের সেবা করে তারপরে গোবিন্দ দাস বিশ্রামে যেতেন। এইটা রোজকার কাজ। ওই 24 ঘন্টার মধ্যে শুধু ওইটুকু সময় প্রভুর চরণ গোবিন্দ দাস ধরতে পারেন। আজকেও গেছে ওই প্রসাদ আনতে, মাথায় করে প্রসাদ নিয়ে আসছে। গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার জাতি। আমি গৌর বিনা কিছু জানি না হে, আমি গৌর বিনা কিছু জানি না। আমার জীবন মরণের গতি, আমার গৌর বিনা কিছু জানি না হে, জীবন মরণের গতি, গৌর বিনা কিছু জানি না। জীবন মরণের গতি, আমি গৌর বিনা কিচ্ছু জানি না। আজকে এসেছে মায়েরা, এই যে রোজ রোজ সেবা করেন পা ধরে, প্রভুর ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে সেবা করতে দিতে হয়, বাধ্য হয়ে দিতে হয়, কিছু করার তো নেই। কিন্তু আজকের মহাপ্রভু মনে মনে ঠান নিলেন যে আমার পায়ে আজকে আমি কিছুতেই গোবিন্দ দাসকে হাত দিতে দেব না, কিছুতে হাত দিতে দেব না। এই বলে, এই মনে করে, নাটক করে আজকের মহাপ্রভু গম্ভীরা, যারা গেছেন পুরীতে তারা দেখবেন যে গম্ভীরা যে দরজাটা, ওটা যে খুব সদর দরজার মতো বড় তা নয়, খুব ছোট দরজা। ওই ছোট দরজার মাঝখান বরাবর মানে আড়াআড়ি মহাপ্রভু শুয়ে রইলেন। কোমর থেকে পা ঘরের মধ্যে, আর কোমর থেকে মাথা পর্যন্ত দুয়ারের বাইরে, আর আড়াআড়ি ভাবে, সোজা নয়, সোজা হলে তো রাস্তা পাওয়া যায়, আড়াআড়ি ভাবে শুয়ে আছে, মানে যাতে পাটা ধরতে না পারে এই ব্যবস্থাটা প্রভু করেছে। এবার গোবিন্দ দাস হরিদাসকে প্রসাদ প্রসাদ পাইয়ে ঘরে এসছে, এসে বলছে, ও নিমাই, এটা আবার কি শোয়ার ধরনের ছিরি, ওটা ও নিমাই সরে যাও। কে? ও দাদা, আজকের দিনটা রেহাই দাও দাদা, আমি কালকে কীর্তন করে আমার সারা শরীর ব্যথা হয়ে আছে, খুব ক্লান্ত, খুব অবশ্য হয়ে আছে, আমার ভালো লাগছে না, কালকে আবার করো, আজকের দিনটা তুমি রেহাই দাও। না, রেহাই কেন দেবো? গুরুদেবের আজ্ঞা বলে কথা, রোজ করতে হবে, এ তো নিষ্ঠার ব্যাপার। আমি আজকেও তোমার চরণ সেবা করব, তুমি সরবে হ্যাঁ কি না? প্রভু বললাম, আমি তো সরবো না। সরবে হ্যাঁ কি না? ও বিরক্ত করো না, বলছি তো সরবো না। ইচ্ছা করে প্রভু পরে রইলেন চোখ বন্ধ করে। গোবিন্দ তার মনে মনে ভাবছে, আচ্ছা বিপদ, এই নিমাই বড্ড জেদি, যা বলবে তাই করে, কারোর কথা শোনে না, কি করা যায়? কেউ নেই তো আশেপাশে, চারিদিকে তাকিয়ে দেখলেন, কেউ কোথাও নেই। গোবিন্দ দাস ধুতিটি খুললেন, মানে বহির্বাসটি খুললেন, অন্তর্বাস তো রয়েছে, বহির্বাসটি খুলে, ধুতিটা খুলে প্রভুর গলা থেকে বুক পর্যন্ত ধুতিটা, মানে যতটুক তার হাত যায় ততটা ঢেকে দিলেন। ঢেকে দিয়ে আর ওই দরজার মাথা নিচু করে আড়াআড়ি ভাবে ওই প্রভুকে ডিঙিয়ে ঢুকে গেলেন। আচ্ছা, কাপড়টা তাদের গায়ে জড়ালেন কেন? যাতে পায়ের ধুলো উড়ে গিয়ে প্রভুর গায়ে না পড়ে, এই জন্য কাপড়টা উড়িয়ে দিলেন বুকের উপর। এবার ভেতরে গিয়ে আবার কাপড়টা টেনে নিয়ে পড়ে নিয়ে, এবার তো চরণটা পেয়ে গেছে,
আর এই সমস্ত কাণ্ডগুলো প্রভু কিন্তু মিটি মিটি চোখে সব দেখেছে, সব দেখেছে আমার নিমাই। আর মনে মনে ভাবছে কাদের পাল্লায় পড়েছি আজ। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমি একে যতই পালন করব, এ কথা শুনবে না, ও চাতুর্যের মাধ্যমে ঠিক ঢুকবে। এবার তো প্রভু চরণ পেয়ে গেছে বুকের কাছে, আর কোথায় বাধা? প্রভুর চরণ সেবা করে, আজ প্রভুর চরণ সেবা করে, গুরুদেবের সুখের তরে আমার প্রভুর চরণ সেবা করে। হরি বল হরি বল। গুরুদেবের সুখের তরে প্রভুর চরণ সেবা করে। চরণ সেবা করছে, চরণ সেবা করতে 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 এমন হলো যে প্রভু ঘুমিয়ে পড়লেন। দেখবেন কেউ কেউ ভালো গা হাত পা টিপতে জানে, ভালো ম্যাসাজ করতে জানে, দেখবেন এমন করে হ্যাঁ টিপে দেবে, কোথায় চাপলে আপনার ঘুম চলে আসবে তারা ঠিক জানে। আর শরীরের তো আরামের ব্যাপার। ওই মহাপ্রভুর পদ সেবা করতে করতে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে মহাপ্রভু জেগে উঠে দেখছে প্রায় ঘন্টা 3 কেটে গেছে। ঘুমিয়েই পড়েছিলেন, ঘন্টা 3 কেটে গেছে। হরিবল মায়েরা একটা সময় যদি ঘুমোতে যায় তাহলে 3 ঘন্টা কমলে 4টে সময় উঠে দেখছি তবুও গোবিন্দ দাস পদ সেবা করেই যাচ্ছে। ও দাদা, তো ভুলে ভুলে হয় না, এখনো তুমি আমার চরণ সেবা করছো, আমি প্রায় ঘন্টা 3 ঘুমিয়ে নিলাম। যাও 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 যাও, তুমি সেবা করে না, সে প্রসাদ মধ্যে দেখো বরফ হয়ে গেছে, ঠান্ডা জল, যাও তুমি সেবা করো, কতক্ষণ আর চরণ সেবা করো। তখন গোবিন্দ দাস বলছে, তা যাবোটা কি করে? তুমি দরজা থেকে সরলে তবে তো যাবো, এমন ভাবে আগলে পড়ে আছো, আমি যাবো কি করে? যেই বলেছে যাবো কি করে ঘরের থেকে বাইরে, তখন মহাপ্রভু হি হি করে হেসে ফেলেছে যে দাদা এইবার তুমি আমার হাসালে। তুমি বলছো ঘরের বাইরে যাবো কি করে, আর আমি যদি তোমায় প্রশ্ন করি ঘরের ভিতরে ঢুকলে কি করে? তুমি কি ভেবেছো আমি কিছু দেখিনি? সব দেখেছি, সব দেখেছি। বহির্বাসটি খুলে বুকের উপরে জড়িয়ে দিলে যাতে পায়ের ধুলো গায়ে না পড়ে, আমাকে ডিঙিয়ে আমার ঘরের মধ্যে চলে আসতে পারলে, আর প্রসাদ সেবার জন্য ডিঙিয়ে আমাকে যেতে পারছো না। তখন গোবিন্দ দাস একটা কথা বললেন, সেবা কত উচ্চ স্তরের হতে পারে সেই কথাটা শুনলেই আপনারা বুঝবেন। গোবিন্দ দাস কি বললেন? গোবিন্দ কহে প্রভু আমার সেবা সে নিয়ম, সেবার লাগি অপরাধ বা নরকে গমন। প্রভুর লাগি অপরাধ আমি কিছু নাহি গনি, কিন্তু স্বনিমিত্ত অপরাধ এই আভাসেও ভয় মানি। ওগো আমার সোনার বাবু, আমি যখন বাইরের থেকে ভেতরে এসেছিলাম, আমার উদ্দেশ্য ছিল তোমার চরণ সেবা করব, তাই তোমাকে ডিঙিয়ে ঘরে ঢুকেছি। ভগবানকে সেবা করার জন্য যদি ভগবানকেই ডেঙাতে হয়, তাহলে নরক বাস হলেও তার মধ্যে স্বর্গ সুখ পাওয়া যায়। কিন্তু এখন যদি তোমাকে ডিঙিয়ে আমি বাইরে যাই, তাহলে উদ্দেশ্য থাকবে আমি আমার উদর পরিপূর্ণ করব, আমার সেবা। নিজের সেবা পাবো বলে ভগবানের পথ উল্লঙ্ঘন করব, এই কথা ভাবতেও তোমার বড় ভয় হচ্ছে। যেই এমন কথা বলেছে, প্রভু আমার ধড়বড় করে উঠে পড়লেন, উঠে পড়ে জড়িয়ে ধরেছে গোবিন্দ দাসকে। সত্যযুগ থেকে কলিযুগ, আমি মনে মনে ভাবলাম এইবার একটু ভক্ত হয়ে জন্ম নেব কলিযুগে। কেননা সত্যতেও ভগবান, ত্রেতাতেও ভগবান, তারপরেও ভগবান। কলিযুগে ভাবলাম আর ভগবান হব না, এবার একটু ভক্ত হব। অনেক আশা করে আমি ভক্ত হবার জন্য আমি এলাম, কিন্তু দাদা গো, আমি আসার পরেও আমার সে মনোবাসনা পূর্ণ হলো না।
আমার ভক্ত হওয়া হলো না গো, আমার ভক্ত নিতাই গৌর হরি বল হরি বল হওয়া হলো না গো। দাদা গো তোমাদের সেবা আমি ধন্য হলাম, আমার ভক্ত হওয়া হলো না গো। আমি তোমাদের তোমাদের সেবা তোমাদের সেবায় আমি ধন্য হলাম, ভক্ত হই। তোমাদের সেবায় আমি ধন্য হয়ে আমার বুঝি মনে হয়, ওগো দাদা আমায় আবার বুঝি আসতে হবে, আমার আবার বুঝি আসতে হবে। ভক্তের চরণ সেবা করার লাভ ওই ধুলাই গড়াগড়ি দিয়ে ভক্ত সেবা করার লাগি, ধুলায় গড়াগড়ি দিয়ে ভক্ত সেবা করার লাগে, ধুলায় গড়াগড়ি দিয়ে আমায় আবার বুঝি আসতে আবার বুঝি আমার আসতে হবে। এই মহাপ্রভুর কথা, সে কথা মহাপ্রভু রেখেছিলেন, শ্রীনিবাস আচার্য রূপে তিনি এসেছিলেন। ভোর হয়ে গেল, সকালবেলায় গোপালের সঙ্গে গেল সমুদ্রের তটে বিষ্ঠা ত্যাগ করার জন্য সমুদ্র তটে গেলেন। দেখছে গোপাল যে জিহ্বা কামড়ে নিয়ে বিষ্ঠা ত্যাগ করছে, যতক্ষণ না শৌচকার্য সম্পূর্ণ হলো ততক্ষণই জিভটা কামড়ে রাখল। গোপাল বলছে, কি প্রভু জিভটা কামড়ে ধরে রাখলেন কেন? তখন প্রভু বললেন যে, ওরে গোপাল, যেদিন থেকে দীক্ষা নিয়েছি সেই দিন থেকেই আমার জিহ্বা কেন, আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমার কথা শোনে না, এরা সবাই কৃষ্ণের বশবর্তী হয়ে গেছে। তাই ওই বিষ্ঠা ত্যাগ করার সময় আমি একটু জিভটাকে কামড়ে রাখি, যাতে আমার জিহ্বা এই অপকর্ম করার সময় হরিনাম না করে। তখন গোপাল বলছে, প্রভু গো, তোমার কোন স্মরণ করে যদি আমরা ভক্তরাও জিহ্বাকে কামড়ে ধরে রাখি, তাহলে মরণের সময় যদি আমরা ওই জীবটাকে কামড়েই রাখি, তাহলে মরণের সময় তো হরিনাম বলা হবে না। কমল দল জল জীবন টলমল ভজহু হরি পদ নীতিরে, পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জল স্থির থাকে না। কোন ভক্তের যদি ওই বিষ্ঠা ত্যাগের সময় প্রাণ বেরিয়ে যায়, তাহলে তার তো মরণের সময় হরিনাম বলা হবে না। কেন করলে এই কথা? তখন প্রভু সচকিত হয়ে উঠলেন, বাপরে, এত বড় কথা বললি গোপাল, তুই তো আমার গুরু রে। আমি আজ থেকে বৈষ্ণব জগতে বিধান দিলাম, খাইতে সইতে না যথা তথা কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি। এই খেতে শুতে চলতে ফিরতে যখন ইচ্ছা হবে তখন নাম করবে।